শীতের সকালে গরম ভাতের সঙ্গে এই একটা রেসিপি হলেই কিন্তু এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে নিজে বুঝতেও পারবেন না। নমস্কার বন্ধুরা, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব টেস্টি একটা রেসিপি, যেটা একবার খেলে কিন্তু মনে হয় তোমাদের বারবারই খেতে মন চাইবে। তো আজকে কিন্তু তৈরি করতে চলে আসছি সর্ষে পাবদা রেসিপি। তো সর্ষে পাবদা রেসিপি আমি খুব সহজভাবে কিভাবে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি প্রথমে পাবদা মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে, তো এই পর্যায়ে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে সরিষা, জিরা এবং কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে আমি কিন্তু একটা মশলার পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটা কিন্তু আমি মিক্সড করে দিলাম। তো একজ সরিষা দিলে কিন্তু এটা একটু ঝাঁঝালো হয়, সেক্ষেত্রে একটু জিরা মিক্সড করে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তো পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম এই পর্যায়ে। লবণ হলুদটা কিন্তু অবশ্যই বুঝে দেবে, কেননা যেহেতু মশলা বাটার সময় সামান্য পরিমাণ লবণ হলুদ ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু লবণ হলুদের পরিমাণটা বুঝে দিতে হবে, যে অতিরিক্ত যেন না হয়, যাতে বেশি না হয়ে যায়। তো সেইভাবে বুঝে লবণ হলুদটা ব্যবহার করার পরে আমি কিন্তু মিক্সড করে দিয়েছি সরিষার তেল এবং সোয়াবিন তেল। আমি কিন্তু দুইটা তেল ইউজ করেছি এখানে। শুধুমাত্র সরিষার তেলের আনতে চাইলেও তোমরা রান্না করতে পারো, তবে আমার মনে হয় দুইটা তেল মিক্সড করে দিলে বেশি স্বাদ ভালো হয়। শুধুমাত্র সরিষার তেল দিলে অতিরিক্ত ঝাঁঝ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্সড করে দিলে অতিরিক্ত ঝাঁঝ হওয়ার সম্ভাবনা থাকে না, স্বাদটা ভালো আসে। তো আমি কিন্তু সরিষার তেল এবং সয়াবিন তেল একসাথে মিক্সড করে দিয়েছি। মিক্সড করে কিন্তু আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। ভালো করে মেখে নিতে হবে, দিয়ে মেখে নিয়ে তারপরে কিন্তু জলটা মিক্সড করতে হবে। তো জলটা দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। দেখো এ পর্যায়ে ফুটে উঠলে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে খুব আলগোছলে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, যেন ভেঙে না যায়, যেহেতু পাবদা মাছ কিন্তু নরম মাছ। তো আরও যেহেতু আমরা কাঁচা রান্না করছি এটাকে, কাঁচাই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে কিন্তু আমরা উল্টে দিব। মাছগুলোকে উল্টে দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একেবারে গায়ে গায়ে চলে আসে। আমরা কিন্তু অতিরিক্ত ঝোল এখানে কখনোই রাখবো না। তো ঝোলটা একেবারে মশলার মাছ একেবারে গায়ে গায়ে এসে গেলে তখন কিন্তু আমরা নামিয়ে নেব। ঠিক দেখো এরকমটা হবে। তো তারপরে আমি একটা পরিবেশন করে নিয়েছি একটা প্লেটে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে।